সিলেট বিভাগের ন্যায্য দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত রাজনৈতিক সংগঠন সিলেটি পঞ্চায়েতের পক্ষ থেকে সিলেটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি তোলা হয়েছে। এ ব্যাপারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। লন্ডনে অবস্থানরত কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী প্রেরিত স্মারকলিপিতে বলা হয়, ফেব্রুয়ারি মাস ভাষা আন্দোলনের মাস। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সিলেট বিভাগের প্রায় 1,20,00,000 মানুষ এই ভাষায় কথা বলেন। বিশ্বের অন্যান্য দেশে আরও 1,50,00,000 মানুষ এই সিলেটি ভাষায় কথা বলেন, যার প্রকৃত বর্ণমালা আছে, যা সিলেটি নাগরী লিপি নামে পরিচিত, যা বাংলা ভাষার বর্ণমালা থেকে সম্পূর্ণ পৃথক ও বাংলা ভাষা থেকে পৃথক ভাষা। বাংলাদেশের বাংলা ভাষা ছাড়া সিলেটি একমাত্র ভাষা যার প্রকৃত বর্ণমালা বা অক্ষর আছে এবং এটি আন্তর্জাতিকভাবেই স্বীকৃত। গত 17 ফেব্রুয়ারি দুপুর 1টায় বাংলাদেশ হাইকমিশনের মিশন প্রধান মোহাম্মদ শাহরিয়ারের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, বিশ্বের 97তম ভাষা এই সিলেটি ভাষা। এই ভাষায় অনেক সাহিত্য, পুঁথি, কবিতা ও উপন্যাস রচিত হয়েছে। অনেকেই এই ভাষার উপর ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। সিলেটি নাগরী লিপি বা অক্ষর আজ অবহেলিত। সিলেটি নাগরী অক্ষর চর্চার জন্য সিলেট বিভাগে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যক্রমে এ ভাষার অক্ষর চর্চার কার্যক্রম চালুর দাবি জানানো হয়। স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলনে সিলেট বিভাগবাসী এ সিলেটি পঞ্চায়েতই বিশেষ ভূমিকা পালন করেছে। আমেরিকায় দ্বিতীয় রাষ্ট্রভাষা স্পেনিশ, কানাডায় ফ্রেঞ্চ, ইউকেতে গেইলিক ভাষার চালু আছে। এই সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবিতে ইতিপূর্বে সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। স্মারকলিপিতে অবিলম্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাসে সিলেটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা ঘোষণার জোর দাবি জানান সিলেটি পঞ্চায়েতের সভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী। Desk News, DSM।